কিন্তু এই মামলায় যে প্রকৃত আসামিরা নাই এইটা কিন্তু বলা যাবে না। অনেক আসামি আছে, ভিডিও ফুটেজ আমরা বারবার পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে দিয়েছি, আমরা যোগাযোগ করেছি, আমরা প্রত্যেক অফিসারের কাছে আমরা ভিডিও ফুটেজ দিয়েছি এবং আপনারা দেখছেন ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়েছে সব ভিডিও ফুটেজ, কারা কারা কি কি অস্ত্র নিয়ে এই আমার ছাত্র জনতার উপর হামলা করেছিল এগুলো ভাইরাল হয়েছে। সুতরাং এইখান থেকে আসামি বের করা যায় না। আমরা যখন পরে আবার এই মামলাটা করার পরে আমরা বসলাম, দেখলাম এই যে আমাদের এই সমন্বয়ক উসমান গনি সহ ওনাদেরকে নিয়ে আমাদের পিপি সাহেব সহ আমরা জেলা আইনজীবী বসলাম, বৈশা আমরা এই ওনাদের মামলাটা পর্যালোচনা করলাম। দেখা গেল এখন আরেকটা মামলা যদি আমরা করি তাহলে এই মামলাটাও নষ্ট হবে, একই ঘটনার তারিখ এবং সময় এবং ঘটনাস্থল, এবং যে মামলাটা করবো ওই মামলাটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং ফৌজদারি মামলা যেহেতু একবার হয়ে গেছে এবং ওনারা কি করছে, তারা চিন্তা করছে যে হাসপাতালের রেকর্ড আইনা কোনো জখমিদেরকে জিজ্ঞাসা করে না, হাসপাতালের রেকর্ড আইনা 23 জন জখমির নাম, বাপের নাম সব কিছু আইনা এই মামলাটায় বসায় দিয়েছে। যারা আহত হয়েছে এর মধ্যে তো 2-1 আওয়ামী দোষরক্ত মাই খেয়েছে, আহত হয়েছে না, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে না, এদের নামে কিন্তু এই সাক্ষী তালিকায় দিয়ে দিয়েছে। যাক, আমরা দেখলাম যে সিনিয়র আইনজীবীরা বসে যে আরেকটা মামলা করা ঠিক হবে না, এই মামলাটাকেই আমরা এই আইনগত সহায়তা দিব এবং পুলিশ প্রশাসনের সাথে আমরা পরামর্শ করে প্রকৃত দোষী যারা তারা আসামি হবে, গ্রেফতার হবে, তাদের বিরুদ্ধে বিচার হবে। এই এফআইআর যারা আসামি আছে 99 জন আসামি, এইখানেও 60 জন আসামির ভিডিও ফুটেজ বিভিন্ন আপনার মিডিয়ায় দেখেছেন, যোগাযোগ মাধ্যমে দেখেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই আসামিদের মধ্যে 4 মাসে মাত্র এফআইআর আসামি মাত্র 4 জন গ্রেফতার হয়েছে এবং যাদের ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যারা হামলা করছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, মামলা তো যে মামলাটা হয়েছে এই মামলায় তো পুলিশ ইনভেস্টিগেশন করবে, তদন্ত করবে, আসামি গ্রেফতার করবে, দোষী যারা আছে তাদেরকে গ্রেফতার করবে, আইনের আওতায় নিয়ে আসবে, কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না। আমরা বারবার যোগাযোগ করছি এবং আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, বলেন আমরা আসামি নাকি ওনারা পান না। এইটা অন্তত আমাদেরকে বলতে হবে না যে আসামি পান না। 2023 সালে নভেম্বর ডিসেম্বরে সুনামগঞ্জে 2 মাসে 670 জন বিরোধী দলের নেতা কর্মীকে আপনারা গ্রেফতার করলেন কিভাবে? এদেরকে তখন গ্রেফতার কিভাবে করছিলেন? ডিবি পুলিশ বুঝাই যায় না কি সিভিল ড্রেসে ওনারা গিয়া বাসার সামনে ওইখানে সেইখানে হাওড়ে গাছের তলায় বনে জঙ্গলে থাকতে হয়েছে, তখন গ্রেফতার করতে পারলেন, এখন আসামিরা গ্রেফতার হয় না। তাহলে আহত নিহত শহীদ যারা হয়েছেন তাদের বিচার কি আমরা পাবো না? আমরা কোনো দৃশ্যমান কিচ্ছুই সুনামগঞ্জে দেখতে পাচ্ছি না। আমি তাই আজকে এই সবাই পরিষ্কারভাবে বলতে চাই, আরেকটা দুঃখজনক বিষয় আমি বলি, এখানে পুলিশের কর্মকর্তা আছেন, আপনারা দেখেছেন একটা বিষয়, প্রায় 1 মাস আগে আমাদের এখানে পালু রোড হয়েছে, এই শিল্পকলা একটা সভা হয়েছে। আমরা দেখলাম কি পুলিশ খুব বড় ধরনের উদ্যোগ নিছে, বালু সিন্ডিকেটের সদস্য এদেরকে গ্রেফতার করছে। ভালো কথা, আপনি আগের দিন বালু সিন্ডিকেটের মূল হুতা বাবুলকে গ্রেফতার করলেন, পুলিশ প্রশাসন সাংবাদিক সম্মেলন করলেন, কি বললেন যে বালু সিন্ডিকেটের মূল হুতা বাবুলকে আমরা গ্রেফতার করেছি। সাংবাদিক ভাইরা কেন বলতে পারে? বালু সিন্ডিকেটের সদস্য বালু লুটকারী বাবুলকে আমরা গ্রেফতার করেছি, সাংবাদিক সম্মেলন করলেন। তাহলে তার বিরুদ্ধে
কি মামলাটা হবে? বালু লুটের মামলা হবে, বালু সিন্ডিকেটের সদস্যদের এই মামলা নিতে হবে। পরের দিন দেখা গেল এই 4 তারিখে ছাত্র জনতার উপর হামলার মামলায় অজ্ঞাত আসামির তালিকা হিসাবে তাকে ওই মামলায় শোনে দেখিয়ে কোর্টে চালান দিয়েছে। সে তো আমার আসামি না এই মামলায়। আমার মামলাটাকে কেন আপনি প্রস্তাবিত করলেন? তার বিরুদ্ধে আপনারা যেন সাংবাদিক সম্মেলন করে বললেন যে বালু লুটকারী, বালু সিন্ডিকেটের প্রধান লুটকার, তাইলে আমার জুলাই গণহত্যা, এই গণহত্যা আহত ছাত্র ভাইদেরকে, যাদেরকে আহত করলো, জনতাকে আহত করলো, আমাদের মামলায় কেন তাকে অ্যারেস্ট করে কোর্টে চালান দিলেন? প্রতিপক্ষের আইনজীবী যখন আদালতের সামনে এই কাগজটা তুলে ধরলেন যে স্যার আমি তো এই 4 তারিখের ঘটনার সাথে কোনো অবস্থাতেই জড়িত না। কিভাবে? এই দেখেন, পুলিশ প্রশাসন সাংবাদিক সম্মেলন করছেন, কি করছেন? যে আমি বালু লুট করছি, আমি বালু লুটের সিন্ডিকেটের মূল হোতা। আমাকে তো ওই কথা আগের দিন বলেন নাই যে আমি ছাত্র জনতার উপর হামলা করছি, আদালত জামিন দিতে বাধ্য, এইখানে কিছু বলার নাই। এই হচ্ছে আমাদের সুনামগঞ্জের এই মামলার অবস্থা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা বলছি না যে নির্দোষ ব্যক্তিকে এখানে আসামি করতে হবে। ভিডিও ফুটেজ থেকে সবার হাতে হাতে ভিডিও ফুটেজ আছে, যোগাযোগের ভিডিও ফুটেজ আছে। আপনারা এইগুলো দেখা আপনারা আসামি শ্রেণীভুক্ত করেন, কোর্টে সমর্থ করেন, আইনের আওতায় নিয়ে আসেন। 4 মাস চলে গেছে, মাত্র 4 জন আসামিকে গ্রেফতার করা হবে। আমি আর কথা বাড়াবো না, আমি পিছনে যাব না, বারবার রিপিটেশনে যাব না। তো আমি আর কিছু বলার নাই। আমরা আইনজীবীরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। সুতরাং আমার আর বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি আবারও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।